हम बिहार के हैं और बंगाल में रहते हैं और ये भाई लोग भी साथ में हमको लेके आए हैं, इसलिए कि ये बाबरी मस्जिद बनाने के लिए हम लोग जो सोच रहे हैं। आज के दौर में तो ये सब सोचना बहुत मुमकिन की बात थी, लेकिन आज वेस्ट बंगाल में हम लोग सोच के रखे हैं और हुमायूं कबीर को भाई मैं दोनों हाथ जोड़ के उनको अल्लाह का करम। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাল্লিক ভাই ব্লগ। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সব ভালোই আছো। অবশ্যই। আমি আজকে এসছি যেখানে তো বুঝতে পারছো, শর্ট ভিডিও অনেকজন দেখে নিয়েছো। আর যাচ্ছি আমি যেটা বেলডাঙ্গা মুর্শিদাবাদ এসছি, কিন্তু এখানের মানে এলাকাটা দেখে নাও, চারিদিকে মাঠ। এর মাঠে আসার কারণ হচ্ছে একটাই, রোড পুরো জাম। এখনো হেঁটে হেঁটে মনে হয় 3 থেকে 4 কিলোমিটার যেতে হবে সামথিং, তার চেয়েও বেশি হতে পারে, কম না। আর আমাদের বাইক পার্কিং করে দিয়েছি, টানা 1.5 ঘন্টা মানে পুরো রাস্তা জাম। আস্তে আস্তে পুরো এলে গেছি, সেই জন্য বাইকটা লাগিয়ে অনেক ভাই হেঁটে যাচ্ছে, তাদের সঙ্গে আমরাও হাঁটতে শুরু করলাম। রাস্তা তো দেখানো হয়নি, কিন্তু মাঠে মাঠে দেখে নাও কত মানুষ হেঁটে যাচ্ছে, যেটা ক্যামেরাতে ফোকাস করতে পারবে না, চারিদিকে শুধু মানুষ। তার সাথে একটা চাষিদের একটা দুঃখেরও মানে বিষয়, যেটা হচ্ছে মানুষ অনেক ফসল লাগিয়েছে, শাক সবজি, সেগুলো ধরো মানুষের পায়ে পায়ে আসতে গিয়ে সেগুলো চাপা পড়ে মারা যাচ্ছে, এরকম ব্যাপার। কেন মানুষের এতটা চাপাচাপি যে এরকম মানে হবেই, কিছু করারও নেই। ব্রিজ থেকে নেমে বহরমপুরে যে বাইপাস ব্রিজ থেকেই মানে পুরোপুরি জাম, মানে পুরোপুরি 8 কিলোমিটার আমরা পুরো জাম্পে গাড়ি চালিয়েছি। 1.5 ঘন্টা মানে এখানে কেটে গেছে। এত কষ্ট করে আমার মামু গাড়ি চালিয়েছে। মামু কিরকম কষ্ট? ভীষণ কষ্ট, তাই না? গাড়ি পুরো করে আমি আমার লাইফে কোনোদিন কোনো সময় হয়নি এতটা মানুষের ভিড়, চাপাচাপি। আর ব্যাপার হচ্ছে, আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, অনেক মানুষ মাথায় করে ইট বয়ে নিয়ে যাচ্ছে, কেউ সিমেন্ট বয়ে নিয়ে যাচ্ছে, গাড়িতে করে নিয়ে যাচ্ছে, অনেকজন অনেক কিছুই নিয়ে যাচ্ছে এরকম, মানে ওখানে দেওয়ার জন্য। ঠিক আছে, অনেক ভাই অনেক রকম হেল্প করছে, তা সেটা তার ছোটোখাটো হেল্পে হয়তো একটা মসজিদ তৈরি হয়ে যাবে না, কিন্তু যেটুকুই করছে অনেক বড় ধরতে গেলে। তাই হাঁটতে হাঁটতে প্রায় মানে 3 কিলোমিটার চলে গেলাম এরকম মনে হচ্ছে, মানে এতটাই হেঁটে ফেলেছি। অনেক মানুষ আমাদের সাথে সাথে হাঁটছে, আর জ্যাকেট খুলে দিয়েছি কারণ পুরো শরীর ঘেমে একবার পুরো হয়ে গেছে। ভাবছি যাওয়ার সময় ভাবছি যে আর হেঁটে হেঁটে যাবো না, ওই মেন রোডে কোথাও যদি টোটো মোটো পাই তা নিয়ে আমাদের বাইকের কাছে যেয়ে তারপর আমরা বাড়ি চলে যাব। কিন্তু মনে হচ্ছে না যে বাড়ি এখন যেতে পারবো, কারণ মামু কি মনে হচ্ছে এখন কি করে যাওয়া হয়? রাত হয়ে যাবে না? না, আমাদের আগে গন্তব্যস্থলে পৌঁছাবো, তারপরে ডিসাইড করবো বাড়ি যাবো কি যাবো না। না হলে আজকে এখানে থেকে যাবো। হ্যাঁ, এরকমই। এইরকম কারণ এতটাই অবস্থা আমাদের কেরাসিন, তাও তো খেয়ে এসছি, খাইনি লয়, খেয়েছি, এখানেই খেয়েছি, না হলে তো বোধহয় হাঁটতেই পারা যেত না। অনেকেই বলছিল যে ইটের ভাটার এখানে গেলে মানে পাওয়া যাবে জায়গাটা যেখানে মসজিদটা তৈরি হচ্ছে, কিন্তু একটা পেরিয়ে গেলাম ইটের ভাটা, আবার একটা চলে এলাম যেখানে ইটের কারখানা, অনেক রকম ইট তৈরি হচ্ছে এখানে। ইটের কোম্পানির নাম হচ্ছে স্টিল। এখানে কারখানাটা মানে ইট তৈরি হওয়ার ম্যানুফ্যাকচারিং এখানে হচ্ছে। তাই এখনও যাচ্ছি, ইটের ফ্যাক্টরি মানে পেরিয়ে যাওয়ার পরে হয়তো পাওয়া যাবে মসজিদটা যেখানে তৈরি হচ্ছে। রোডে আস্তে আস্তে দেখা গেল অনেক মানুষ অনেক রকমভাবে ইট নিয়ে যাচ্ছিল মানে দেওয়ার জন্য মসজিদে, কেউ মাথায় করে, কেউ ট্রাকে করে, কেউ অটোতে করে। এখানে অনেক দাদা ভাইরা আছে যারা নিয়ে যাচ্ছে হাতেই করে। এখানের মানে যে কোম্পানিটা আছে ইটের বলে ভাটি বলে, সেখান থেকে নিয়ে যাচ্ছে। হয়তো এখানের মালিক কিছু বলছে না বা কিনে নিয়ে যাচ্ছে, এরকম মানে ব্যাপার। কারণ এখানটা পুরোপুরি যতটা আছে পুরো ইটের ভাটা, এখানটা অনেক লাখো লাখো ইট এখানে তৈরি হচ্ছে। এখান থেকে মানুষ যাওয়ার পথে অনেকজন মাথায় করে হাতে করে ইট নিয়ে যাচ্ছে, সেটা মসজিদে দেওয়ার জন্য। ফাইনালি চলে এলাম সেই জায়গা, সেই মাটি, দেখতেই পাচ্ছ যেখানে আমাদের বাবরি মসজিদটা তৈরি হবে। যেটা আমাদের ছিল উত্তরপ্রদেশে, যেটা ছিল সেটাকে ভেঙে ফেলা হয়েছে, সেখানে রাম মন্দির মানে তৈরি করা হয়েছিল। সেই জন্যই এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের বুকে নতুন করে এটা তৈরি হচ্ছে, যেই মসজিদটা বাবরি মসজিদ। সেই জায়গায় এলাম, অনেক কষ্টর ফলে শেষে জায়গাটা দেখতে পেলাম। লাখো লাখো মানুষের ভিড়, আর লাখো লাখো ইট, বালি, সিমেন্ট, এগুলো মানুষ অনেকজন ট্র্যাক্টরে করে দিয়ে গিয়েছে। দেখো না, ওখানে আছে। ভাই মানুষ এত কষ্ট করে আসছে, মানে পুরো রোড জাম। এখানে যতটা এরিয়া মানে পুরো 16 কিলোমিটার ধরে পুরো ধরতে গেলে জাম, মানে একটু পা দেওয়ার জায়গাটাও নেই, এরকম অবস্থা। আমরা তো হেঁটে হেঁটে এলাম, মাঠে মাঠে হেঁটে হেঁটে এলাম, তাও আমাদেরকে 3 কিলোমিটার হাঁটতে হলো মাঠে মাঠে। ইতিহাসের পাতায় এক নতুন নাম বাবরি মসজিদ, যেটা ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদে অবস্থিত, মানে যেটা তৈরি হতে যাচ্ছে। নবাবের মতো এই মুর্শিদাবাদে একটা ইতিহাস রয়ে গেল, যেটা আমাদের
হুমায়ুন কবির। এখানে কিউআর কোডও আছে, এখানে আপনারা চাইলে কিছু কিছু করে টাকা দিতে পারেন। আল্লাহর রাস্তায় দান করবেন, আপনারা যেটা পারবেন ফোন পে পাঠিয়ে দিবেন। স্ক্যানার দেখিয়ে পেয়েছেন, এখানে স্ক্যানার আছে, এই স্ক্যানারে দান পাঠিয়ে দিবেন, সমস্যা নাই। মেন জায়গায় এসে ঢুকবে টাকাটা, কোনো সমস্যা নাই। আপনার দান করেছেন এসে কোনো প্রবলেম নেই, এটা প্রফেশনালি মানে যে কিউআর কোডটা দেওয়া হয়েছে এটা প্রফেশনালি। এখানে চাইলে আপনারা নিজের ইচ্ছে মতো মানে যে যা পারবে সেরকম দান করতে ইচ্ছুক হলে একদম যে মেন রোডের দেখে নাও, মেন রোড, এটা মেন রোডের একবারে লেফট সাইডেই। আর এই জায়গাটা এখানে মানুষের মুখে শুনলাম 51 বিঘা জায়গা, 51 বিঘা জায়গা মানে পুরোটাই মসজিদ হবে। মানে বুঝে নাও যে মসজিদটা কতটা বড় হবে। একবারে সেই বাবরি মসজিদ যেরকম মানে সেরকমই এবার পুরোপুরি, সেই জন্যই বাবরি মসজিদ নাম দেওয়া হয়েছে এটাকে। আবারও বলে দিই, ইউপিতে মানে উত্তরপ্রদেশে অযোধ্যায় যেই মসজিদটাকে আমাদের ভেঙে দেওয়া হয়েছে বাবরি মসজিদ, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের বুকে আবার নতুন করে তৈরি হচ্ছে। সেটা এই জায়গাটার নাম কি বলতে পারবেন? এই জায়গাটার নাম সেতিনি, জায়গার নাম সেতিনি, বেলডাঙ্গা সেতিনি, সেদিনে মোড়ের মিডিলে পড়ছে। সেতিনি মোড়ের মিডিলে, পুরো রাস্তার ধারেই, 34 নম্বর রোডের গায়ে। ন্যাশনাল হাইওয়ে না এটা? ন্যাশনাল হাইওয়ে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে শুনে নিলাম কিছু দাদা চাচা তাদের মুখে, মানে এটা এনআইসি একবারে পুরো রাস্তার রোডের লেফট সাইডে পড়ছে, আর জায়গাটা পুরো 51 বিঘে, পুরো 51 বিঘে মসজিদ। মানে বুঝে নাও যে কতটা বড় মানে হবে অনুমানিক করে। এখানে লাখো লাখো মানুষ তো এসছে, আবার হাজারো হাজারো মানুষ এখানে দান করেছে, যেখানে সিমেন্ট, রড, ইট, নানান ধরনের জিনিস যেগুলো মানে বিল্ডিং তৈরিতে খরচ হবে সেই সব জিনিস। আর এখানে এসছে ভাই দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পুনে, গোয়া, তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বর্ধমান, অনেক জায়গা থেকে মানুষ এসেছে। ইতিহাসের পাতায় এক নতুন নাম, হুমায়ুন কবির স্যার। চারিদিকে ছোট ছোট করে ইটের পাহাড় দেখে নাও, অনেক মানুষ এখানে ইট দান করছে। কেউ নিয়ে আসছে মাথায় করে, কেউ নিয়ে আসছে ট্রাকে, কেউ নিয়ে আসছে অটোতে করে, কেউ মাথায় করে বুয়ে বুয়ে নিয়ে আসছে। মসজিদের পাশেই একটা স্কুল দেখতে পাবে, যেটা ভয়েস পাবলিক স্কুল। এখানে মসজিদের পাশেই যে মসজিদটা তৈরি হচ্ছে আমাদের বেলডাঙ্গায়, সেই মসজিদের পাশেই এই স্কুলটা। মুর্শিদাবাদকে অনেকেই চিনত নবাবের রাজ্য বলে, এখন চিনবে বাবরি মসজিদের জন্য। মানুষের আসতে যতটা অসুবিধা হয়েছে, মানুষ খুশি হয়েছে, কারণ বেলডাঙ্গার মানুষ পুরো রাস্তাটা জাম ছিল, অনেক মানুষে অনেক রকমভাবে হেল্প করেছে। মানুষের যেমন পানির বোতল দিয়ে, খাবার দিয়ে, এরকমভাবে হেল্প করেছে। আর পুরো মাঠ দেখে যারা এসছে, যেমন আমি মাঠ দিকে এসেছি গাড়ি দেখে, মাঠে মানে যতগুলো দ্বীপ ছিল সব চালু করে দিয়েছে, মানুষ যেন পানি খেতে পায় সেই জন্য। আর ভাই অনেক চাষিদের সবজি আর অনেক কিছু নষ্ট হয়েছে, তাও মানুষ কেউ কিছু বলেনি, খুবই ভালোভাবে আমরা এখানে পৌঁছেছি। আর এই যেই জায়গাটা দেখলে, এটাতে মানে মসজিদ তৈরি হবে, যেটা 51 বিঘে জায়গা, মানে এখানে এক দাদা বললো। কিন্তু আসলে স্টেজ যেটা মানে যেখানে মানে বক্তা দিয়েছে সেই জায়গাটা এখানে না, এখান থেকে 1 কিলোমিটার দূর, এখানে না। আমি আর যাব না সেখানে। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि ताला बरकातुहू। हम बिहार के हैं और बंगाल में रहते हैं, और ये भाई लोग भी साथ में हमको लेके आए हैं, इसलिए कि ये बाबरी मस्जिद बनाने के लिए हम लोग जो सोच रहे हैं। आज के दौर में तो ये सब सोचना बहुत मुमकिन की बात थी,
लेकिन आज वेस्ट बंगाल में हम लोग सोच के रखे हैं और हुमायूं कबीर को भाई मैं दोनों हाथ जोड़ के उनको अल्लाह का करम है, फजल करम है कि उनको अल्लाह पाक ने करम दिया, सदका किया कि उनको मस्जिद की आवाज़ उठाने के लिए बाबरी मस्जिद को उठाने के लिए उसको ताकत दी अल्लाह पाक के सदक़े तुफ़ैल से। उसका और भी जज्बा करम अता फरमाए, हम सबों की ताकत और हम सबों के फजल करम से और नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के फजल करम से हम सबों को एक और साथ बनाए और एक बना के रखे, सुन्नियत पे कायम रखे। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मस्तके आला हजरत जिंदाबाद, मस्तके आला हजरत जिंदाबाद, बाबरी मस्जिद जिंदाबाद, बाबरी मस्जिद नारे तकबीर। মানে দাদা বলছে যে মানে দাদার মুখে যে কথাগুলো শুনলে, দাদার আসল বাড়ি হচ্ছে বিহার, ঠিকানা হচ্ছে বিহার, থাকে ওয়েস্ট বেঙ্গলে। সে দাদা এখানে এসছে দেখতে, তাই দাদার মুখে কিছু কথা শুনে এলাম। অনেক আফসোসের সাথে ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে। আমার ক্যামেরাতে 9% চার্জ, কারণ আমি চার্জ দিইনি, 60% চার্জ ছিল, কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে গেছে। বলতে গেলে ক্যামেরা পুরো রাস্তা চালু ছিল, ভিডিও চালু ছিল না, মানে ক্যামেরাটা চালু ছিল, সেই জন্য পুরোপুরি শেষ হয়ে গেছে চার্জটা। আর এখানে দাদাদের মুখ থেকে বক্তব্য শুনে এলাম। আর এখানে যে ইটা দেখলা, পুরো খামারটা যেটা দেখলা, এরিয়াটা 51 বিঘা জমির মধ্যে মানে বিল্ডিংটা তৈরি হবে, মসজিদটা 51 বিঘার জায়গার মধ্যে তৈরি হবে। কিন্তু এখানে স্টেজটা তৈরি করা হয়নি মানুষের ভিড়ের জন্য। এখান থেকে 1 কিলোমিটার দূর সেখানে তৈরি করা হয়েছে স্টেজটা, সেইখানেই আমাদের হুমায়ুন কবির স্যার ওখানেই মানে বক্তা দিয়েছে। আর এখানে দেখলে তো যে মানে ভিডিওর মধ্যে দেখলে যে বিহার থেকেও একটা বাসিন্দা এসছে, যে ওয়েস্ট বেঙ্গলেই বসবাস করে এখন, কিন্তু তার বাড়ি হচ্ছে বিহার। সেও দাদার ব্যাপারে কিছু বলে গেল। ঠিক আছে, আজকের এই ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর ভাই, ইতিহাসের পাতায় এক নতুন নাম হুমায়ুন কবির, কারণ মুর্শিদাবাদকে মানুষ মির্জাফর বা নবাবের দেশ বলেই চিনত, নবাবের রাজ্য বলেই চিনত, এখন চিনবে নতুন এক ইতিহাসের সাথে, যেটা হচ্ছে হুমায়ুন কবির স্যারের জন্য, আমাদের বাবরি মসজিদের জন্য। সবাই একটা কমেন্ট করে জানাবে, আর একটা সাবস্ক্রাইব করে এক একটা করে এক একজন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।